প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আছে। এটা হলো হারানো ভালোবাসা। আমরা অনেকেই এই পরিস্থিতির ভেতর দিয়ে যাই। এমন একজন মানুষের জন্য আমাদের মন কাঁদে, যার সাথে হয়তো আমাদের আর সম্পর্ক নেই। কিন্তু ইসলামে এই বিষয়টাকে কিভাবে দেখা হয়? কিভাবে আমরা এই কষ্ট থেকে নিজেদের বের করে আনতে পারি? হারানো ভালোবাসা এক কঠিন পরীক্ষা। ভালোবাসা এক পবিত্র অনুভূতি, কিন্তু যখন সেই ভালোবাসা হারিয়ে যায় তখন মন ভেঙে যায়। আমাদের মনে হতে থাকে আমাদের জীবনটা অর্থহীন। আমরা কেবল সেই অতীতকে আঁকড়ে ধরে থাকি। কিন্তু ইসলাম আমাদের শেখায় এই কষ্টকে কিভাবে জয় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। এই আয়াত আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের জন্য একটা আশা। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি আমাদের এমন কোনো বোঝা দেন না যা আমরা বহন করতে পারবো না। নিজেকে ক্ষমা করা। আমরা প্রায় নিজেদের দোষারোপ করি। মনে করি আমাদের ভুলের কারণে হয়তো সম্পর্কটা ভেঙেছে। কিন্তু ইসলাম আমাদের শেখায় তাকদির বা ভাগ্যে বিশ্বাস করতে। আমাদের জীবনে যা ঘটে তা আল্লাহরই ইচ্ছা। তাই নিজেকে ক্ষমা করা শিখুন। যা হয়ে গেছে তা আর বদলানো যাবে না। তবে ভবিষ্যতে কিভাবে চলতে হবে সে শিক্ষা আমরা নিতে পারি। আল্লাহর কাছে ফিরে আসা। যখন আমরা একা হয়ে যাই তখন আমাদের সবচেয়ে বড় আশ্রয় হলেন আল্লাহ। এই সময়টা হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরো মজবুত করার এক দারুণ সুযোগ। আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে বলুন, আপনার কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে সাহায্য চান। সালাত পড়ুন, কোরআন পড়ুন। দেখবেন আপনার মনের ভেতর এক শান্তি চলে আসবে। কারণ আল্লাহর জিকির বা স্মরণেই মন শান্তি পায়। নিজের জীবনকে নতুন করে সাজান। হারিয়ে যাওয়া ভালোবাসা থেকে মনকে মুক্ত করার জন্য আমাদের বাস্তব কিছু পদক্ষেপ নিতে হবে। নাম্বার ১, নিজেকে ব্যস্ত রাখুন। এমন কিছু করুন যা আপনি ভালোবাসেন। হতে পারে সেটা কোনো নতুন শখ, কোরআন মুখস্থ করা বা কোনো নতুন কোর্স করা। আপনার মনকে ব্যস্ত রাখুন, যাতে আপনার মন অতীতের স্মৃতিতে ডুবে না থাকে। নাম্বার ২, সম্পর্ক থেকে দূরে থাকুন। যে মানুষটার সাথে আপনার সম্পর্ক ছিল তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়া থেকে তাকে আনফলো করুন। তার স্মৃতি মনে করিয়ে দেয় এমন সব জিনিস সরিয়ে ফেলুন। এই কাজটা কঠিন, কিন্তু এটা আপনাকে সুস্থ হতে সাহায্য করবে। নাম্বার ৩, নিজের উপর মনোযোগ দিন। আপনার নিজের যত্ন নিন। ভালো খাবার খান, ব্যায়াম করুন, নিজের জন্য কিছু করুন। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে মানসিকভাবেও সুস্থ থাকা সহজ হবে। নাম্বার ৪, ভালো বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে বেশি সময় কাটান। আপনার মনের কষ্ট তাদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, একা থাকাটা এই সময়ে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সর্বোপরি আল্লাহর প্রতি ভরসা মনে রাখবেন। আমাদের জন্য যা ভালো আল্লাহ তাই করেন। হয়তো এই সম্পর্কটা আপনার জন্য ভালো ছিল না, তাই আল্লাহ এটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। আমরা ভবিষ্যতের কথা জানি না, কিন্তু আল্লাহ জানেন। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কষ্ট থেকে মুক্তি দেবেন এবং আমাদের জন্য যা সবচেয়ে ভালো তাই করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।